বিশ্ব রাজনীতির আকাশে যখন ইরান আমেরিকার সংঘাত, পরমাণু চুক্তি এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে তুমুল আলোচনা চলছে, ঠিক সেই সময় সামনে এলো এমন এক ঘটনা যা স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন তুলেছে। আমেরিকার অন্যতম শক্তিশালী এবং কিংবদন্তি যুদ্ধবিমান B-52 টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হয় বিমানটা। প্রাণ হারালেন বিমানে থাকা 8 জন। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় জল্পনা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, এই B-52 কি কোনো বিশেষ সামরিক মিশনে যাচ্ছিল? ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই কি কোনো বড় সামরিক প্রস্তুতির অংশ ছিল ইরান, নাকি এটা ছিল সম্পূর্ণ রুটিন পরীক্ষা? সরকারি সূত্র অবশ্য বলছে বিমানটা একটা রাডার আধুনিকীকরণ কর্মসূচির পরীক্ষামূলক মিশনে ছিল। কিন্তু বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতিতে এই ব্যাখ্যায় সবাই সন্তুষ্ট নন। কারণ B-52 কোনো সাধারণ বিমান নয়, এটা এমন একটা যুদ্ধ বিমান যার নাম শুনলেই শীতল যুদ্ধ, পারমাণবিক প্রতিরোধ এবং আমেরিকার সামরিক শক্তির কথা মনে পড়ে। কয়েক দশক ধরে এই বিমান আমেরিকার কৌশলগত সামরিক শক্তির অন্যতম প্রধান প্রতীক। ঘটনাটা আরও বিস্ময়কর হয়ে ওঠে যখন জানা যায় একই দিনে রাশিয়ার একটা Tu-22M3 কৌশলগত বোমারু বিমানও ভেঙে পড়েছে। পৃথিবীর দুই প্রাক্তন শীতল যুদ্ধের প্রতিদ্বন্দ্বী দেশের দুই ঐতিহাসিক বোমারু বিমান একই দিনে দুর্ঘটনার মুখে পড়েছে। এমন কাকতালীয় ঘটনা খুব কমই দেখা যায়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ারফোর্স বেস থেকে টেক অফের সময় দুর্ঘটনার শিকার হয় B-52 বিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটা মাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারায়। এরপর প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা দেয়। দুর্ঘটনার পর যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে বিশাল এলাকা জুড়ে আগুন এবং ধোঁয়ার চিত্র। আমেরিকার বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন বিমানটা এমনভাবে ধ্বংস হয়েছে যে বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। কি বলছেন আমেরিকান এয়ারফোর্সের অফিসার কর্নেল জেমস হাইস, শুনবো। Today, Edwards Air Force Base experienced a horrible tragedy, and we lost 8 great Americans. This crash is deemed to be unsurvivable, and right now our thoughts and prayers are with the families of those that lost their loved ones. We're sending teams out to notify the next of kin right now as we speak, and those next of kin notifications will take place over the coming hours and remainder of the day. It was a B-52 that was on initial takeoff, supporting the radar modernization program, which is it was a local test sortie. It took off and immediately after takeoff crashed and burst into flames. Our team of first responders snapped into action and immediately cordoned off the area and took the appropriate action to start putting out the flames. While that was taking place, our base responded in kind to establish an emergency operations center and a wing operations center to ensure that the command and control of all base agencies and the response for the recovery effort was underway. After reviewing the footage of the crash, it was deemed that this was an unrecoverable crash and unsurvivable. At this point, we don't have any indication as to what the cause was of this. We won't be able to release that information, and we don't have an ability to get that anytime soon. Right now, we're going to stand up an interim safety board to do the initial gathering of the facts, and that will then lead to a safety investigation board, which will look into those root causes. Once that's complete, it takes about 30 days. Then it'll go into an accident investigation board, and then that will determine all of the information that we can release to the public and to the next of kin. এখানেই বড় প্রশ্ন তৈরি হচ্ছে যে বিমানকে আমেরিকার সবথেকে নির্ভরযোগ্য কৌশলগত বোমারু বিমান হিসেবে ধরা হয়, যে বিমান দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন সংঘাতে অংশ নিয়েছে, সেই বিমান হঠাৎ করে এভাবে ভেঙে পড়ল কেন? কারণ এখনো স্পষ্ট নয়, তদন্ত চলছে। প্রযুক্তিগত ত্রুটি, ইঞ্জিন সমস্যা, মানবিক ভুল, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই দুর্ঘটনা আমেরিকার সামরিক অবকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন B-52-র মূল নকশা তৈরি হয়েছিল গত শতাব্দীর মাঝামাঝি সময়। অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে এই বিমান অত্যন্ত পুরনো। যদিও বছরের পর বছর আধুনিকীকরণ করা হয়েছে, নতুন রাডার, নতুন অস্ত্র ব্যবস্থা এবং উন্নত ইলেকট্রনিক প্রযুক্তি যোগ করা হয়েছে, তবুও মূল প্ল্যাটফর্মের বয়স নিয়ে উদ্বেগ থেকেই যায়। আসলে B-52-র গল্পটাই অন্যরকম।
বিশ্বের বহু যুদ্ধ বিমান কয়েক দশক ব্যবহারের পর অবসর নিয়েছে, কিন্তু B-52 এখনও সক্রিয়। কারণ আমেরিকা এমন কোনো পূর্ণাঙ্গ বিকল্প তৈরি করতে পারেনি যা একই সঙ্গে এত দূর যেতে পারে এবং এত বেশি অস্ত্র বহন করতে পারে এবং এত বহুমুখী হতে পারে। এ কারণেই বিমানটা এখনও আমেরিকার কৌশলগত শক্তির কেন্দ্রে রয়েছে। শুধু প্রচলিত বোমা নয়, এই বিমানকে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র বহনের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়েছে। তাই B-52-র নাম উঠলেই স্বাভাবিকভাবে বিশ্ব নিরাপত্তা রাজনীতির বিষয়টা সামনে চলে আসে। এই দুর্ঘটনার সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইরানকে নিয়ে আমেরিকার কূটনৈতিক তৎপরতা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নিয়ে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে B-52 দুর্ঘটনা ঘিরে নানা জল্পনা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। তবে এখনও পর্যন্ত এমন কোনো সরকারি তথ্য সামনে আসেনি যা বলছে বিমানটা ইরান সংক্রান্ত কোনো সামরিক মিশনে যাচ্ছিল। বরং বিমান বাহিনীর বক্তব্য অনুযায়ী এটা ছিল পরীক্ষামূলক উড়ান। তবুও প্রশ্ন উঠছে, কেন সোশ্যাল মিডিয়া এত দ্রুত ইরানের প্রসঙ্গ সামনে এলো? এর উত্তর লুকিয়ে রয়েছে বর্তমান আন্তর্জাতিক পরিবেশে। আজকের পৃথিবীতে বড় সামরিক শক্তির যে কোনো অস্বাভাবিক ঘটনা মুহূর্তের মধ্যে ভূরাজনৈতিক ব্যাখ্যার জন্ম দেয়। এই বিষয়ে আমেরিকান এয়ারফোর্স অফিসার কি বলছেন, আসুন শোনাই। Today, Edwards Air Force Base experienced a horrible tragedy, and we lost 8 great Americans. This crash is deemed to be unsurvivable, and right now, our thoughts and prayers are with the families of those that lost their loved ones. We're sending teams out to notify the next of kin right now as we speak, and those next of kin notifications will take place over the coming hours and remainder of the day. It was a B-52 that was on initial takeoff, supporting the radar modernization program, which is it was a local test sortie. It took off and immediately after takeoff crashed and burst into flames. Our team of first responders snapped into action and immediately cordoned off the area and took the appropriate action to start putting out the flames. While that was taking place, our base responded in kind to establish an emergency operations center and a wing operations center to ensure that the command and control of all base agencies and the response for the recovery effort was underway. After reviewing the footage of the crash, it was deemed that this was an unrecoverable crash and unsurvivable. At this point, we don't have any indication as to what the cause was of this. We won't be able to release that information, and we don't have an ability to get that. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।